টাইটানিকের অজানা তথ্যসমূহ। প্রথমবারের মতো রেডিও সংকেত ব্যবহার। টাইটানিক ডুবে যাওয়ার সময় প্রথমবারের মতো সস রেডিও সংকেত পাঠানো হয়েছিল। এটাই ছিল সস সংকেতের প্রথম আনুষ্ঠানিক ব্যবহার। নকল চিমনি। টাইটানিকের 4টি চিমনি থাকলেও আসলে কেবল 3টি চিমনি কাজ করত। চতুর্থটি নকল ছিল, শুধুমাত্র সৌন্দর্যের জন্য তৈরি করা হয়েছিল। টাইটানিকের প্রায় 2/3 যাত্রী বাঁচতে পারেননি। টাইটানিকের মোট যাত্রী সংখ্যা ছিল প্রায় 2,200 জন, যার মধ্যে প্রায় 710 জন বেঁচেছিলেন। বাকি প্রায় 1,500 জন মারা যান। সংযোগযোগী আলোর অভাব। টাইটানিকের নৌকার ওপরে খুব কম আলো ছিল। উদ্ধার অভিযান চলার সময় তাপমাত্রা ছিল প্রচণ্ড ঠান্ডা এবং অন্ধকারের কারণে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছিল। এডওয়ার্ড স্মিথের শেষ যাত্রা। টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের জন্য এই যাত্রা তার অবসরের আগে শেষ যাত্রা ছিল। এই বিপর্যয়ের মাধ্যমে তার নৌকার জীবনও শেষ হয়ে যায়। জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমার খরচ। জেমস ক্যামেরনের বিখ্যাত টাইটানিক সিনেমার নির্মাণ খরচ ছিল টাইটানিক জাহাজের নির্মাণ খরচের চেয়েও বেশি। আইসবের্গ সতর্কবার্তা উপেক্ষা করা। টাইটানিকের চালকরা আইসবের্গের সম্পর্কে একাধিক সতর্কবার্তা পেয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা গতি কমাননি। অনন্য স্থাপত্যশৈলী। টাইটানিকের নির্মাণশৈলী ছিল অত্যন্ত উচ্চমানের এবং এর বিলাসবহুল ইন্টেরিয়রকে ভাসমান রাজপ্রাসাদ বলা হতো। যাত্রীদের সাথে শেষ সঙ্গীত। টাইটানিক ডুবে যাওয়ার সময় সঙ্গীত দল তাদের জীবন বাঁচানোর পরিবর্তে যাত্রীদের শান্ত করার জন্য সঙ্গীত বাজিয়ে গিয়েছিল। টাইটানিকের ভাই জাহাজ। টাইটানিকের 2টি ভাই জাহাজ ছিল, আরএমএস অলিম্পিক এবং এইচএমএইচএস ব্রিটানিক। অলিম্পিক বেশ কয়েক বছর ধরে সফলভাবে কাজ করেছে, কিন্তু ব্রিটানিকও দুর্ঘটনায় পতিত হয়েছিল। এই তথ্যগুলো আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে। ভিডিওতে আপনি এগুলো আলোচনা করে দর্শকদের বিস্মিত করতে পারেন।